তেজগাঁও থানা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক সেলিম পাটোয়ারীর উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জিয়া পরিবারের কল্যাণ ও দেশবাসীর কল্যাণ কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক, ঢাকা 12 আসনের জনতার এমপি সাইফুল আলম নীরব। উপস্থিত ছিলেন মোহাম্মদ আলী, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য। তেজগাঁও থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম বাহালুল, আবু জাফর পাটোয়ারী বাবু, 25 নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মুজাহিদুর রহমান মুজাহিদ, 26 নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, তেজগাঁও থানা যুবদলের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সেলিম, বর্তমান সভাপতি জালাল মোল্লা সহ তেজগাঁও মহিলা দলের আহ্বায়ক রিনা বাসার, তেজগাঁও শিল্পাঞ্চল থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু বকর বাকের, 26 নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি শাহিন শিকদার, তেজগাঁও থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাজন, তেজগাঁও বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ সময় 31 দফা বই উন্মোচিত হয়। সাইফুল আলম নীরব বলেন, প্রাণপ্রিয় নেত্রী, বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাচ্ছি। আমি দোয়া চাচ্ছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া চাচ্ছি। আমি গত 16 বছর এই শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে যারা শাহাদাত বরণ করেছেন তাদের সকলের জন্য দোয়া চাচ্ছি। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, এই দেশ থেকে পালিয়ে যাওয়া 16 বছরের স্বৈরাচার, এদেশে অবস্থানরত পার্শ্ববর্তী রাষ্ট্রের কিছু এজেন্ট যারা বাংলাদেশের মাটিতে বসে পার্শ্ববর্তী রাষ্ট্রের ভারতের টাকা নিয়ে আজকে দেশের বিরুদ্ধে, দেশের গণতন্ত্রের বিরুদ্ধে, ইসলামী মূল্যবোধের বিরুদ্ধে আজকে নতুন করে চক্রান্ত হচ্ছে, ষড়যন্ত্র হচ্ছে। 16 বছর আন্দোলন সংগ্রাম করে আমরা তারেক রহমানের নেতৃত্বে এই দেশকে স্বৈরাচার মুক্ত করেছি। তারেক রহমান বলেছেন এই সরকারকে বিএনপি সমর্থন করে এবং সহযোগিতা করবে, এটা করে যাচ্ছে। কিন্তু আজকে দেখতে পাচ্ছি এই সরকারের কিছু উপদেষ্টা আজকে ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য আজকে বিভিন্ন অপকৌশল করছে। তারা নির্বাচনের নামে তালবাহানা করছে, তারা সংস্কারের নামে আজকে নির্বাচন নিয়ে তালবাহানা করছে, সংস্কারের নামে আজকে তারা ক্ষমতা দীর্ঘায়িত করতে চাচ্ছে, তারা সংস্কারের নামে আজকে দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চাচ্ছে, অর্থাৎ তাদের ক্ষমতার লোভ হয়ে গিয়েছে। আজকে আমরা বলতে চাই বাংলাদেশে আজকে কোনো আইনের শাসন নেই। আজকে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব লাজুক অবস্থা পড়ছে। সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় ছিনতাই, ডাকাতি, রাহাজানি এবং নারী ধর্ষণ হচ্ছে। আজকে সেদিকে কিন্তু এই উপদেষ্টারা, এই সরকার নজর দিচ্ছে না। আজকে জিনিসপত্রের দাম আজকে ঊর্ধ্বমুখী হয়ে গিয়েছে, মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। তারপরে কিন্তু এই সরকার সেদিকে তাকাচ্ছে না, সেদিকে লক্ষ্য করছে না। তারা কিন্তু নিজেদের আজকে যে ক্ষমতার লোভ হয়ে গিয়েছে, তারা কীভাবে দীর্ঘদিন ক্ষমতা থাকতে পারে সেই লোভে তারা বিভোর হয়ে সে কাজে তারা ব্যস্ত। যারা এই জন্য দায়ী, শেখ হাসিনা সহ তার দোসরদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। জিয়াউর রহমানের নেতৃত্বে আমরা পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছি। আজকে যদি প্রয়োজন হয় এই শেখ হাসিনার তাবেদার, যারা শেখ হাসিনা পুনর্বাসন করতে চায়, যারা ভারতের তাবেদার, যারা ভারতের এজেন্ডা বাংলাদেশের মাটিতে প্রতিষ্ঠিত করতে চায়, যারা রয়ের টাকা খেয়ে যেসব গোষ্ঠী, যে সকল বুদ্ধিজীবী, যে সকল পত্রিকা আজকে বাংলাদেশে বসে ভারতের তাবেদারি করছে, যারা শেখ হাসিনা পুনর্বাসন করতে চায়, আমরা তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে এদেরকে আমরা প্রতিহত করব। দরকার হলে তারেক রহমানের নেতৃত্বে, তারেক রহমানের আহ্বানে আমরা আবার নতুন করে ঝাঁপিয়ে পড়ব এদেরকে প্রতিহত করার জন্য।